सर्वं शिवमयं शिवनंता शिवकृपानंता। आज के আমরা তুলা লগ্ন তুলা রাশির জুন 2024 দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করব। তো তুলা লগ্ন তুলা রাশি আপনাদের জুন মাসের যেটা অভিনব বিষয় সেটা হচ্ছে অষ্টম ভাব বিশেষভাবে পাওয়ারফুল থাকছে, ভারী থাকছে। মাসের প্রথম ভাগ বৃহস্পতি, শুক্র, রবি, বুধ, চন্দ্র এতগুলো গ্রহ প্রথম ভাগে অষ্টমভাবে থাকছে এবং সপ্তমপতি সপ্তমে থাকছে। পয়লা জুনই মঙ্গলের ট্রানজিট হচ্ছে। মঙ্গল দীর্ঘদিন মীন রাশিতে থাকার পর মেষে ট্রানজিট করছে পয়লা জুন। অষ্টমভাবে বুধ নবমপতি দ্বাদশপতি থাকছে 14 জুন অবধি। 14 জুন বুধ নবমপতি নবমে ট্রান্সফার হয়ে যাচ্ছে। তার ট্রানজিট হবে মাসের সেকেন্ড হাফ। ভাগ্যপতি ভাগ্যস্থানে বিশেষভাবে আপনাদের সহায়তা করবে। রবি একাদশপতি 15 জুন অবধি অষ্টমে, 15 জুন নবমে প্রবেশ করবে মিথুন রাশিতে। শুক্র লগ্ন অষ্টমপতি 12 জুন অবধি অষ্টমে থাকছে, তারপর সে নবমভাবে লগ্ন অষ্টমপতি নবমভাবে প্রবেশ করবে। 14 জুন থেকে 30 জুন লগ্ন নবম যোগ বিশেষভাবে আপনাদের একটা সহায়তা দেবে। হায়ার এডুকেশন বলুন, জব চেঞ্জ বলুন, নতুন যোগাযোগ বলুন, পদ প্রতিষ্ঠা ইত্যাদি একটা কোয়ালিটি অফ লাইফকে চেঞ্জ করবে, আপলিফট করবে। বৃহস্পতি রোহিণী নক্ষত্রে 12 জুন ট্রানজিট করবে, অগাস্টের 20 তারিখ অবধি থাকবে। আপনাদের চতুর্থ পঞ্চমপতি শনি পঞ্চমে অবস্থান করে আছে স্বক্ষেত্রে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে 29 জুন বক্রগতিতে যাবে, 15 নভেম্বর অবধি বক্রগতিতে থাকবে। রোহিণী নক্ষত্রে 4 গ্রহ থাকছে 5 জুনের অমাবস্যায়। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। রোহিণী নক্ষত্র যেরকম অ্যাবান্ডেন্স, গ্রোথ, ক্রিয়েটিভিটি, প্রসপ্যারিটির একটা ইন্ডিকেটর, সেরকম বিশেষভাবে মোহ, আসক্তি, ভুল চয়েস তারও কিন্তু ইন্ডিকেটর। তো 5 জুনের যে অমাবস্যা, সেই অমাবস্যাকে কেন্দ্র করে আমি আলাদা একটা ভিডিও দিয়েছি, আশা করি দেখেছেন। না দেখে থাকলে অতি অবশ্যই দেখে নেবেন এবং যে প্রয়োগটা বলেছি সেটা অবশ্যই করবেন। পূর্বপুরুষদের স্মরণ করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এই অমাবস্যা থেকে স্মরণ করাটা যদি একটু শুরু করেন তাহলে ফাইনালি গিয়ে সর্বপিতৃ অমাবস্যা যেটা মহালয়া, সেখানে আপনারা অনেক বেশি রেজাল্ট পাবেন। তো এই অমাবস্যার যে ভিডিওটা আমি আপনাদের জন্য উপস্থাপনা করেছি, সেই ভিডিওটা দেখে আমার একজন নিয়মিত দর্শক ডক্টর নীলোৎপল ব্যানার্জি নিয়মিতভাবে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, আর ওনার কমেন্টস আপনারা পাবেন এতে কমেন্ট বক্সে। উনি ওনার লেখা একটি রচনা এবং রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কে ওনার একটি লেকচার সিরিজের আমাকে ইউটিউব লিঙ্ক পাঠিয়েছেন। আপনাদেরও আমি বলবো সেটা দেখতে। তো সেখানে এই পূর্বপুরুষদের যে মাহাত্ম্য, যে গুরুত্ব, সেটা নিয়েই ওনার বক্তব্য উনি রেখেছেন। তো উনি আমার নিয়মিত দর্শক, নিয়মিতভাবে আমার সঙ্গে যোগাযোগ রাখেন, কিন্তু উনি যে এই মাপের লোক সেটা আমার জানা ছিল না। সেটা আমারই অজ্ঞানতা, আমারই ভ্রান্তি। তো উনি এইমসের পিএইচডি ইমিউনোলজি মাইক্রোবায়োলজিতে এবং তার সঙ্গে বেদ উপনিষদের বিশারদ, অগাধ পাণ্ডিত্য যা দেখলাম। তো উনি যে লেকচারটা দিয়েছেন এবং যে রচনাটা লিখেছেন, সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ বেদ মন্ত্র আছে, যেটা আমি একটু আপনাদের ব্যবহার করতে বলবো।
শুক্ল যজুর্বেদের মন্ত্র, ব্রহ্মসঙ্গীতে ব্যবহার হয়। ওং পিতা নোসি পিতা নো বোধি নমস্তেস্তু মা মা হিংসি। ওং পিতা নোসি পিতা নো বোধি নমস্তেস্তু মা মা হিংসি। এটা আসলে সুর করে পাঠটাই অনেক বেশি আকর্ষণীয়। তো যাই হোক, এটা আপনারা অবশ্যই ওই অমাবস্যার তিথিতে করবেন এবং তারপর মঙ্গল যতদিন 12ই জুলাই অবধি মেশে থাকছে অবশ্যই এটাকে কিন্তু জপ করবেন, ব্যবহার করবেন, যাতে আপনারা সুফলটা পান। 12ই জুন অবধি সমস্ত গ্রহ বৃশ্চিক রাশিকে দৃষ্টি দেবে। তার মধ্যে 5ই 6ই জুন চন্দ্র ঘুরতে ঘুরতে আসবে বৃষতে, সেখান থেকে দৃষ্টি প্রদান করবে। তো আপনাদের দ্বিতীয় ভাব, সেকেন্ড হাউসে একাধিক গ্রহের দৃষ্টি থাকছে। শনি, রাহু, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, বুধ, চন্দ্র। তো সেকেন্ড হাউস আপনাদের অর্থাভাব, বাক্যস্থান, মুখ। তো এই সমস্ত বিষয়ে কিন্তু আপনাদের একটা জীবনে অ্যাক্টিভিটি থাকবে। অর্থ সংক্রান্ত কিছু অনুভব হবে, বাক্য প্রয়োগের পরিণতিতে কিছু অনুভব হবে, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কে কিছু অনুভব হবে, কারণ সেকেন্ড হাউসটা বিশেষভাবে আপনারা অ্যাক্টিভ পাবেন। মাসের প্রথম দুটো দিন, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জুন 2024, মন মানসিকতা বিশেষভাবে আবেগপ্রবণ, ইম্পালসিভ, ইমোশনাল থাকবে। অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাবধান, প্র্যাকটিক্যাল থিঙ্কিং মাস্ট। এবং কর্মস্থানে, কর্মক্ষেত্রে, কর্মসংক্রান্ত হুটহাট পরিবর্তন, চাকরি চেঞ্জ করার ডিসিশন কিন্তু নেবেন না। 3 আর 4 প্রচণ্ড মানসিক শক্তি, প্রচণ্ডভাবে কম্পিটিটিভ স্পিরিট, গো গেটার স্পিরিট, উত্তেজনা, উগ্রতা থাকবে, অ্যাগ্রেশন, অ্যাঙ্গার, অ্যাসারশন ইস্যুস থাকবে, সেটাকে একটু কন্ট্রোলে রাখবেন। জীবনে নির্মাণকারী কাজের জন্য যতটা যা দরকার, এনার্জি, উৎসাহ, উদ্যম, সেটাকে ব্যবহার করুন। তার বাইরে যুদ্ধ বিবাদের জন্য কিন্তু এনার্জিটা নয়, সেই জায়গায় বুঝে থাকতে হবে। ব্যবসা ক্ষেত্রে যারা ব্যবসা করেন তাদের বিশেষ অর্থাগমের যোগ, ওভারঅল আর্থিক যোগ খুব শুভ, বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা। 5 আর 6 অমাবস্যার তিথি আপনাদের আগেই আলোচনা করেছি। বিশেষভাবে অষ্টমভাবে অমাবস্যা আপনাদের জীবনে ডেফিনেটলি কিছু বড় মাপের পরিবর্তন আনার জায়গা তৈরি করবে, ডিপেন্ডিং অন হরোস্কোপ। আর্থিক উন্নতি, বৈষয়িক সূত্রে লাভ, কর্ম পরিবর্তন, এইসব হওয়ার সম্ভাবনার সঙ্গে শরীর স্বাস্থ্য নিয়েও একটু সাবধান থাকতে হবে। 7, 8, 9 কর্মসূত্রে দূরভ্রমণ, উচ্চবিদ্যায় সাফল্য, বাবার শরীর স্বাস্থ্য একটা উন্নতি হওয়ার সম্ভাবনা। 10 আর 11 কর্মসূত্রে বিশেষ শুভ, পদ প্রতিষ্ঠা লাভ, মন মানসিকতার মধ্যে একটা শান্তিপূর্ণ ভাব বজায় থাকবে, মায়ের শরীর স্বাস্থ্য উন্নতি হওয়ার সম্ভাবনা। 12 আর 13 আয় উন্নতি জায়গা প্রবলভাবে শক্তিশালী হচ্ছে, তার সঙ্গে কিছু সমালোচনার সম্মুখীন হতে হবে। দম্ভ আর অহমিকাকে কন্ট্রোলে রাখতে হবে। 14, 15, 16, 14, 15, 16 কিছু আর্থিক ফ্রড হওয়ার সম্ভাবনা, বিশেষভাবে এক্সপেন্স, কিছু মূল্যবান দামি জিনিস হারিয়ে যাওয়া, মন মানসিকতার মধ্যে একটা অমনোযোগী ভাব, সেখান থেকে কর্মক্ষেত্রেও কিছু জটিলতা তৈরি হতে পারে। প্লিজ বি ভেরি কেয়ারফুল।
17 আর 18 ভ্রমণের যোগ, প্রবলভাবে মনের মধ্যে আবার আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয়, উৎসাহ, উদ্যম বৃদ্ধি পাবে, নানান রকম কাজে সাফল্য পাবেন, অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, দূর ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, ব্যবসায় বিশেষ সাফল্য দেখা যাচ্ছে। 19, 20, 21, 19, 20, 21 বিশেষভাবে কিছু আয় উন্নতি, বৈষয়িক সূত্রে লাভ, উত্তরাধিকার সূত্রে লাভ, ফাটকা স্টক মার্কেটে যারা কাজ করছেন তাদের কিছু উপরি ইনকাম হওয়ার সম্ভাবনা। তবে মন মানসিকতার মধ্যে কনফিডেন্সটা একটু লো থাকবে। আপনাদের 22 আর 23 গৃহ পরিবর্তন, ছোটোখাটো কাছাকাছি জায়গায় ভ্রমণ, নেটওয়ার্কিং, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাগ্য উন্নতি হওয়ার সম্ভাবনা। 24 আর 25 গৃহ পরিবর্তনের যোগ, কর্মক্ষেত্রে স্থান পরিবর্তনের যোগ এবং কর্মসূত্রে দূরভ্রমণের যোগ। 26, 27 সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা, মায়ের শরীর স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা। 28 আর 29 কর্মস্থানে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন, কোনো রকম ইমোশনাল, আবেগপ্রবণ, ইম্পালসিভ ডিসিশন নেবেন না। মাসের শেষ দিন 30 জুন 2024, তুলালগ্ন, তুলারাশি, বিশেষভাবে আপনাদের আর্থিক উন্নতির যোগ, ব্যবসায় অর্থ বিনিয়োগ করে প্রচুর লাভবান হতে পারেন, শেয়ার মার্কেটে প্রফিট হওয়ার যোগ, ভ্রমণের মাধ্যমে কিছু আয় উন্নতি হওয়ার যোগ। এই 2024 জুন মাসে তুলালগ্ন, তুলারাশি যারা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, বিল্ডিং, প্রমোটিং, কার, অটোমোবিল, এইসব ইলেকট্রিক্যাল, হার্ডওয়্যার, সিভিল ইঞ্জিনিয়ারিং, এইসব সেক্টরে যারা আছেন আপনাদের জন্য কিন্তু বিশেষ শুভ। কিন্তু এই মঙ্গল সক্ষেত্রস্থ ভীষণ পাওয়ারফুল হয়, ভীষণ ইগোইস্টিক হয়, একদম ডাইরেক্ট লগ্নকে দেখছে। সুতরাং নিজের পার্সোনালিটির মধ্যে যে টেম্পারামেন্টাল একটা ইগোইস্টিক ভাব তৈরি হবে, সেটাকে কিন্তু অবশ্যই আপনাদের কন্ট্রোলে রাখতে হবে, সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। এবং অষ্টম ভাব মাসের প্রথম ভাগে যেভাবে বলবান থাকছে, তাতে কিন্তু নানান রকম বড় মাপের চেঞ্জ আসছে জীবনে। মঙ্গল সেখানে যেন আপনাদের ভুল পথে বিবাদের মাধ্যমে কোনো সমস্যা তৈরি না করে। সেকেন্ড হাফ 14 জুন থেকে বুধ শুক্রের একত্রে অবস্থান ভাগ্যস্থানে আপনাদের জন্য বিশেষ শুভ। তো যে মন্ত্রটি আপনাদের বললাম, ওম পিতা নৌসি পিতা নৌ বোধি নমস্তেস্তু মা মা হিংসি, এই মন্ত্রটা অমাবস্যা তিথিতে এবং তারপর 12 জুলাই অবধি যতদিন মঙ্গল মেষে থাকছে অবশ্যই ব্যবহার করবেন। এই মন্ত্রকে অবলম্বন করে জুন মাসটা আমি আশা করব আপনারা সুষ্ঠুভাবে অতিক্রম করতে পারবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।